হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম একটা ভালো কাজের উদ্দেশ্যে। অনেক শীত পড়তেছে, তাও কিছু করার নেই, কারণ ভালো কাজের ডাক আসলে সেখানে না যাওয়া কোনো প্রশ্নই আসে না। তারপর 3টা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম গন্তব্যস্থানের উদ্দেশ্যে। নিজে যেই অবস্থানে থাকি, তারপর সর্বদা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর সব থেকে বড় কথা হলো, নিজের থেকে নিচু স্থানের মানুষদের দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রাখছেন। এই জন্য আমাদের সবার উচিত সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আজকের গন্তব্য স্থানে। 2 দিন আগে আমাদের পাশের গ্রামের একটা ঘর পুড়ে গিয়েছিল, আর যার ঘর পুড়ে গিয়েছিল সে ছিল অনেক গরিব। আর একটা ঘর পুড়ে গেলে ওই ফ্যামিলির অবস্থা কি হয় তা তো আপনারা ভালোই জানেন। চুরি ডাকাতি হলেও ওই ফ্যামিলি ঘুরে দাঁড়ানো সম্ভব, কিন্তু পুড়ে গেলে ওই ফ্যামিলিটা আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। আর ওই ফ্যামিলিটা ওই ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেনি। এতে ওই ফ্যামিলিটা একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। আর এটা শুনে সগির মামা পটুয়াখালী থেকে ছুটে চলে আসছে। আর তার একটা সংস্থা আছে, বেটার টুমরো ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এই সংস্থার মাধ্যমেই তারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই সমাজে তার মতো মানুষ হওয়া প্রয়োজন, যারা নিজের চিন্তা না করে সবসময় অন্যদের চিন্তা করে। তারপর সে কিছু কথা বলছে যে আমাদের সবার উচিত সবার পাশে দাঁড়ানো। ওই ঘর তুলতে যত টাকা লাগবে সব টাকাই তার সংস্থা থেকে দিবে। তারপর সে নগদ অর্থ সহ কম্বল আর কাপড় দিয়েছেন, কারণ তাদের পরার মতো কিছুই ছিল না, সবকিছুই পড়ে গিয়েছিল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।